লাইলির প্রেমে পাগল পাড়ার একটা পোলা। কেমন আছো তুমি? হ্যাঁ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আরে আমরা তো ভালো থাকি, দেখছো না রোলেক্স ঘড়ি, টাউন থেকে চশমা, বেল্ট চায়না থেকে প্যান্ট, দেখছো আমরা সবসময় ভালো থাকি, তোমার মতো না লুঙ্গি গেঞ্জি এটা গের মধ্যে থাকি না, ঠিক আছে? আর তোমাকে যা বলেছিলাম সেটা তো আমার সাথে করলে না, যদি আজ করতে তাহলে আমার মতো স্মার্ট চলতে। ঘড়িটা দেখছো এখন থলথল করছে, একেবারে থলথল। কথা তো ভাই ঠিকই কইছেন, এখন আপনি সেলিব্রিটি মানুষ, আপনি হাইটে গেতে আপনি থাকবেন BMW গাড়িতে চড়বেন আর আপনি রাস্তাতে হাইটে যাচ্ছে। তুমি কথাটা ঠিকই বলেছো, আসলে আমার গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে, তো আমার ড্রাইভার দিয়ে একটু সার্ভিসিং এ পাঠাইছি। আর আমি তোমাকে তো বললাম যে আমার সাথে কাজ করো, তুমি তো কাজ করলে না। আজকে আমি একজন সেলিব্রিটি ম্যান, মিস্টার বিনের সাথে আমার উঠা বসা। হ্যাঁ, বাংলাদেশের কথা তো বলবোই না, যারা আনাচ্ছে কানাচ্ছে আছে এরা তো আমার সব গুড ফ্যান। ভাই মিস্টার বিনের সাথে আপনার উঠা বসা, এত বড় একটা সেলিব্রিটির সাথে আপনার উঠা বসা? ভাই তখন আমি যদি বসতাম তাহলে আপনার সাথে আমি কাজ করতাম ভাই, এখন আমার কাজে নেন ভাই। আরে পাগল, তোমার কি এখন পেজে নেওয়ার সময় আছে নাকি? আমার একটা মিটিং আছে জরুরি, আমার জন্য বসে আছে রোনালদো টারবিন, সেখানে আমি মিটিং এ যাচ্ছি অ্যাটেন্ড হতে। রোনালদো পর্যন্ত আপনার সাথে মিটিং করে? আপনি কত বড় সেলিব্রিটি হয়েছেন তাহলে। ঠিক আছে থাকো, সময় চলে গেলে সাধন হবে না, ঠিক আছে? আমার সেদা হইয়া গেছে পানি থাকে না, হাইরে টাঙ্কিয়া ঘরে শুয়ে থাকি কাওই ঠুকাই জানলা ভোগ দিয়েছে গো আমার আল্লাহ। এই তুই এই জায়গা সালা পাড়তেছিস কি করতি? আমি 10 বছর ধরে এই জায়গা বসে মুসিগিরি করতেছি, আমার এই জায়গা ট্রেড লাইসেন্স নিয়া এই সারা পাড়ার স্যান্ডেল আমি একা হেলে সেলাই করি, তুই কোন দেশে দূরে বসলেন? এই জায়গায় ঠেলা ঠেলি, এই ঠেলা ঠেলি জানি ফেসবুক ইনস্টাগ্রাম সাইডে চলিয়ে আসলাম, তুই মুসিগিরি করি কে, তুই ডাল ভাত হবি নি। এই জায়গাও ঠেলা ঠেলি, যাবো কোন জায়গা? যাওয়ার কোনো জায়গা নেই, আগে বলে ট্রেড লাইসেন্স বসে রয়েছে। ও হুমুন্দি ঠেলা ঠেলি তো হবেই, জায়গাটা তো আমার। জায়গাকে সবই তোমার নাকি? আর মানুষ বুড়ো কাটা চোর নাকি? বাহারে ওই শালা অত কথা শুনতেছেন, তুই ওর শালা ওঠ তো, পারি না। ভাই তুমি এম্মা করতেছো কে? আমি তো কাজ করতে আসছি পেটের দায়িত্বে, তুমি একটু সুযোগ দাও। ওই শোন, কাজ করতে তো দিতে পারি, দিনই যা কাজ করবি 50% ভাগ দিবি, যদি এই কথা মানিস তাহলে বয়। আচ্ছা মানিয়ে নিলাম, 50% মানিয়ে নিলাম। ঠিক আছে তুই বয়, কাজ কর। আল্লাহ এটাও আসাতে বেমানি করছে। আমার বেবিওয়ালা খাইছে রে সামনে বসাইয়া। তুমি মুসিকে কোনটার কাজ কেমন দি আসামের দিয়ে তো সেলাই করায়, সেলাইতে দেয় ফাঁকি। নতুন একজন দেখতেছি, দেখি ওই নতুনটার কাছে দিই। ভাই স্যান্ডেল একটু সেলাই করে দেন ভাই, যদি হাতে কাজ না থাকে। ওরে ভাই রে, কাজ যতই থাক তাড়াতাড়ি করিয়ে দেবো না, কাজের জন্যই তো এই জায়গা বইছি। একটু ভালো। এই ভাই তো আমার কাছে নিয়মিত কাজ করতো, এই নতুন এই যে আসাতে আমার তো কাজ চলে গেল, কাস্টমার ওর কাছে। কি ব্যাপার? এই ভাই তো খুব পরিচিত লাগতেছে আমার কাছে, মনে হচ্ছে কোনে দেখেছি। ওহো এইবার মনে পড়ছে, এ তো মনে হচ্ছে টিকটকার চেতন। চেতন ভাই, এই আমি যেটা ভাবিছি
ঠিকই ধরেছে, আমি সেই টিকটকার ছেলে। কি করব, পেটের দায়িত্বেই এই মুসির কাজে নামেছি। ফেসবুক তো ভালো টাকা কামাই করে মানুষ ভাই, ওই মাসে 3-4 লক্ষ টাকা ভাই কামাই করে। আপনিও তো এক সময় করেছেন, ফেসবুকে এসে বলেছেন যে ভাই এই দেখেন এই মাসের প্রথম ইনকাম আমার, এই করেছি ওই করেছি। ওই যে আমার হামৌদে একটা গাড়ি ছিল আপনার, সেসবটা কি করছেন ভাই? ফেসবুক ছাড়িয়ে নিতে কি করব, ফেসবুকের যে অবস্থা হাইলি জাইলি, সবাই এই ফেসবুকে ঠেলাঠেলি করছে, খালি ঠেলাঠেলি করছে। কেউ অটো চালক, কেউ ভ্যান চালক, আবার নতুন বিয়ে করি কাপড় বলক করছে। ফেসবুকে আমার মতো চেতনের আর কোনো দাম নেই, এই জন্য সব সাইডি সুড়ি বাদ দিয়ে এই মুসির কাজে লাগিয়েছি। 1 ঘন্টা কাম করলে 200 টাকা আসতেছে, এইটাই ভালো, এইটাই করতে থাকতেছে। তাহলে আর আমরা আপনার ওই টিকটক দেখতে পারবো না? টিকটক আর দেখবেন কেমবা, এখন ওই যে রাজমিস্ত্রি কাম করতেছে, ঠেলা দিলি 5-এর মধ্যে 3 ডেটকে চলে যাচ্ছে। আমার মতো পেজ খুললে ওই যারা ধাক্কা দেবেন না করতেছিল, তার এই মুসির কামে এসে আয় থাকতে, নাই কিন্তু কাজ হবে না। কত বুঝতে পারছো, খুব বিপদ আছে। এই মুসির কামে তাড়াতাড়ি আসো, তাদের দিকে ডাল ভাত হবে।